আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা মূলত স্ট্রিং নিয়ে আলোচনা করব। স্ট্রিং কি, আমরা কেন স্ট্রিং শিখতেছি, প্লাস হচ্ছে স্ট্রিং এর বেশ কিছু অপারেশনস আছে সব কিছু নিয়ে। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে মাইক্রোপ্রসেসরের যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে এটা পড়ার আগে আমরা মিনিমাম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসছি মিড লেভেল বা হায়ার লেভেলে, তাই না? সেটা হইতে পারে হচ্ছে আমাদের পাইথন, হইতে পারে সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, জাভা, হোয়াট এভার। সো সব জায়গাতে আমাদের স্ট্রিং এর কনসেপ্ট আছে। সো স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার। কালেকশন অফ ক্যারেক্টারকে আমরা একত্রে কি বলি? স্ট্রিং বলি, তাই না? যেমন হচ্ছে আমি যদি হচ্ছে সি প্রোগ্রামিং এর পার্সপেক্টিভ থেকে বলি, লেটস সে আমার হচ্ছে এখানে একটা নামকে স্টোর করতে হবে। লেটস সে একটা নেমের নাম হচ্ছে যে লুপ, ঠিক আছে? লুপ অ্যান্ড লজিকের লুপ, এইটাকে আমি স্টোর করতে চাচ্ছি কার ভিতরে? একটা ভেরিয়েবলের ভিতরে। সো ভেরিয়েবলটা আমাদের কি, আমাদের সিতে আমাদের ডেটা টাইপ কি ছিল? আমাদের ডেটা টাইপ একটা ছিল ক্যারেক্টার, ঠিক আছে? ক্যারেক্টার ডেটা টাইপ কি করতে পারে? শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যারেক্টারকে স্টোর করতে পারে। তাহলে আমরা এই লুপকে স্টোর করার জন্য আমার চারটা এরকম ক্যারেক্টার এ, ক্যারেক্টার বি, ক্যারেক্টার সি, চারটা হচ্ছে ভেরিয়েবল লাগবে। চারটা ভেরিয়েবলের ভিতরে একটাতে এল রাখবো, আর একটাতে ও রাখবো, আর একটাতে ও রাখবো, তারপরে পি রাখবো। এটা আমাদের সলিউশন ছিল। বাট স্ট্রিং আমাদের কি করতেছে? স্ট্রিং বলতেছে না, যেহেতু সেম ডেটা টাইপ, এলো একটা ক্যারেক্টার, এটাও একটা ক্যারেক্টার, এটাও একটা ক্যারেক্টার, অর্থাৎ সবগুলাই যেহেতু সেম ক্যারেক্টার, সো দ্যাট কেননা আমরা এই জিনিসটাকে একটা স্ট্রিং এর মতো একটা কিছু চিন্তা করি। স্ট্রিং হচ্ছে যে কালেকশন অফ সেম টাইপের ডেটা, ঠিক আছে? সেখানে সবাই সেম টাইপের ডেটা। সো স্ট্রিংকে যদি আমি এখানে ডিক্লেয়ার করতাম তাহলে আমাদের এরকম আসতো ক্যারেক্টার, তারপর আমি এখানে একটা স্ট্রিং এর নাম দিতাম str, তারপর এখানে সাইজ দিতাম যে আমি কত সাইজের চাচ্ছি। আমি লেটস সে 10 দিলে আমার 10 সাইজের একটা কি হয়ে যেত, আমার একটা স্ট্রিং ডিক্লেয়ার হয়ে যেত। সো এটা ছিল আমাদের স্ট্রিং। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমাদের যেটা হয়, ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, এ মেমোরি স্ট্রিং ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যারে অফ বাইটস অর ওয়ার্ড স্টোরড কনজিকিউটিভলি ইন মেমোরি। সো এইগুলা ওকে, ফাইন। সো আমরা যদি এইটা বুঝি তাহলে আমরা এখন দেখি যে আমরা কেন স্ট্রিং পড়তেছি, আমাদের অ্যাসেম্বলিতে কেন দরকার। স্ট্রিং এর আমাদের বেশ কিছু ইনস্ট্রাকশনস আছে, যেমন মুভ করা, কম্পেয়ার করা, দুইটা স্ট্রিং কম্পেয়ার করা, স্ক্যান করা, লোড করা, স্টোর করা। সো এই ধরনের ইনস্ট্রাকশনকে আমরা যদি নর্মালি এক্সিকিউট করতে যাই, আমরা এতদিন যেগুলো শিখছি লাইক মুভ, ঠিক আছে, আর নর্মাল যে এমওভি আছে সেটার সাহায্যে যদি আমি এগুলো করতে যাই তাহলে আমাকে অনেক প্যারায় পড়তে হবে। কীরকম? লেটস সে আমি স্ট্রিং, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি স্ট্রিং 1 আর এটা ধরে নিচ্ছি স্ট্রিং 2, ঠিক আছে? অর্থাৎ আমরা ধরে নিচ্ছি মেমোরির একটা পার্টে এইটা আছে, মেমোরির আর একটা পার্টে আমি এই স্ট্রিং 1কে কপি করে রাখতে চাচ্ছি। ওকে, আমার যে হচ্ছে চিন্তাধারা সেটা কিন্তু একবার সিম্পল, যে আমি স্ট্রিং 1কে কি করতেছি, স্ট্রিং 2তে কপি করে রাখবো। তাহলে স্ট্রিং 1 আমাদের কি? স্ট্রিং 1 হচ্ছে আমাদের সোর্স, তাই না? স্ট্রিং 1 হচ্ছে আমাদের সোর্স, আর আমাদের ডেস্টিনেশন কি? আমাদের এই স্ট্রিংটা কই কপি করে রাখতেছি? স্ট্রিং 2তে রাখতেছি। সো এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। ওকে, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন, ফাইন। এখন কথা হচ্ছে যে আমরা নর্মাল যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা শিখছিলাম সেটা কেমন ছিল? আমাদের এরকম ছিল, আমরা বলতাম মুভ এল কমা কি, মুভ এল কমা হচ্ছে লেটস সে আমাদের যে সোর্সের, যেটা আমাদের স্ট্রিং জেনারেলি স্টোর করা থাকে হচ্ছে আমাদের কোথায়, আমাদের যে ডেটা সেগমেন্ট আছে, আমাদের যে ডেটা সেগমেন্ট আছে, যে আমাদের মেমোরি চারটা সেগমেন্ট, কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, তাই না? সো ওই জায়গা থেকে ডেটা সেগমেন্টে আমাদের এই ডেটাগুলো স্টোর করা থাকে। ওকে, এবং যেহেতু আমি বলতেছি এইটা আমাদের সোর্স, তার মানে সোর্সের এইখানে সোর্সের কি হবে? মেমোরি অ্যাড্রেস থাকবে। যে আমাদের আমাদের যে আমাদের যে মেমোরি আছে, মেমোরির প্রত্যেকটা সেলের একটা করে অ্যাড্রেস আছে। যেমন হচ্ছে এই যে এই জায়গায় যে জিটা দেখতেছি, এই জিটার মেমোরি অ্যাড্রেস কত, এই জি এর মেমোরি অ্যাড্রেসটা এখানে দিয়ে আছে। এই ই যে এখানে স্টোর করা আছে সেটার মেমোরি অ্যাড্রেস দিয়ে আছে, এই এর মেমোরি অ্যাড্রেস দিয়ে আছে, এই কে এর মেমোরি অ্যাড্রেস দিয়ে আছে। সো সবার মেমোরি অ্যাড্রেস দিয়ে আছে, তাই না? সো আমাকে যখন আমি বলবো মুভ এল কমা, এই জায়গায় আমাকে কি করতে হবে? ওই মেমোরি অ্যাড্রেসটা দিতে হবে। তাহলে আমার মাইক্রোপ্রসেসর কি করবে? মেমোরির ওই স্পেসিফিক লোকেশনে যে ওই ডেটাটাকে নিয়ে আসবে, নিয়ে এসে এল এর ভিতরে রাখবে। ওকে, ফাইন। তার মানে এখানে আমরা যেহেতু সোর্সের ইন্ডেক্সটাকে বোঝাচ্ছি, সোর্সের অ্যাড্রেসটাকে বোঝাচ্ছি, সো দ্যাট আমরা এখানে অলওয়েজ ইউজ করবো হচ্ছে এসআই, ঠিক আছে? সোর্সের ডেটাকে রিট্রিভের জন্য আমরা কি ইউজ করব? এসআই। তাহলে সোর্স ইন্ডেক্স, তার মানে মুভ এল কমা এসআই, এসআই এর মান হচ্ছে আমাদের ধরে নিচ্ছি, এসআই ইনিশিয়ালি পয়েন্ট করতেছে হচ্ছে এই মেমোরি লোকেশন থেকে। এটা আমরা একটা মেমোরির সাথে চিন্তা করি। তাহলে আমি যখন লিখতেছি মুভ এল কমা এসআই, এটা মিন করতেছে এসআই বা এই যে আমাদের হচ্ছে সোর্স ইন্ডেক্স আছে, এইখানে যে আমার যে ডেটাটা আছে সেই ডেটাটাকে নিয়ে আসবে, নিয়ে এসে সে রাখবে কার ভিতরে? এল এর ভিতরে। এল এর ভিতরে তাহলে এখন কি থাকবে? জি, ফাইন। এরপরে কি হচ্ছে? এরপরে আমরা যেহেতু কপি করতে চাচ্ছি স্ট্রিং 1 থেকে স্ট্রিং 2-তে, তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমরা তো এল এর ভিতরে নিয়ে আসছি, তার মানে আমরা এখন বলতে পারি যে আমরা বলতেছি যে এই স্ট্রিং 2-কে আমরা বলতেছি লেটস সে স্ট্রিং 2 মেমোরির যে জায়গাটাতে আছে, আমরা ধরে নিচ্ছি মেমোরির 100তম মেমোরি অ্যাড্রেসে এই স্ট্রিং 2 এর এই জায়গাটা আছে। আমরা এই মেমোরির 100তম জায়গাতে
এই যে এল এর ভিতরে যে ভ্যালুটা আমরা মাত্র নিয়ে আসলাম সেটা রাখতে চাচ্ছি, অর্থাৎ জিকে রাখতে চাচ্ছি। সো মেমোরির এই যে 100তম অ্যাড্রেস এইটা আমাকে এখানে দিয়ে দিতে হবে না, যে মেমোরির কোন অ্যাড্রেসে আমরা ডেটাটা রাখতে চাচ্ছি। সো দ্যাট আমাদের এখানে আরেকটা পয়েন্টারকে আমরা ইন্ট্রোডিউস করি, সেটাকে আমরা বলি হচ্ছে ডিআই বা ডেস্টিনেশন ইন্ডেক্স। এটা হচ্ছে সোর্স ইন্ডেক্স আর এটা কি ডেস্টিনেশন, যেখানে আমরা যাচ্ছি সেটাকে আমরা বলতেছি ডেস্টিনেশন ইন্ডেক্স। তার মানে ডিআই আমাদের হচ্ছে পয়েন্ট করতেছে এই জায়গাটাতে। ওকে, সো আমরা বললাম মুভ ডিআই কমা এএল, তার মানে এল এর ভিতরে যে ভ্যালু সেটা হচ্ছে ডিআই এর ভিতরে চলে গেল, অর্থাৎ এইখানে আমাদের জি চলে আসলো। পুরো জিনিসটাকে আবার বলতেছি যে আমাদের এইখানে দুইটা স্ট্রিং আছে, স্ট্রিং 1 এন্ড স্ট্রিং 2। আমাদের হচ্ছে লক্ষ্য কি, আমাদের লক্ষ্য হচ্ছে স্ট্রিং 1 থেকে স্ট্রিং 2 তে আমাদের স্ট্রিংটাকে কপি করা। ওকে, সো স্ট্রিং 1 মেমোরির যেখানে আছে সেই জায়গার অ্যাড্রেসটা দিয়ে আছে, এবং স্ট্রিং 2 এর মেমোরির যে জায়গাটাতে জায়গা নিয়ে আছে সেইটার অ্যাড্রেস আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 102, এটা হচ্ছে 101, এটা হচ্ছে 102, এটা হচ্ছে 103, এটা 104, এটা 105। ওকে, এরকম ভাবে আমাদের দিয়ে আছে। ফাইন, সো আমরা চাচ্ছি এই স্ট্রিং 1 কে স্ট্রিং 2 তে কপি করে রাখতে। সো দ্যাট আমরা কি করলাম, আমরা প্রথমে বললাম যে এল এর ভিতরে আমরা স্ট্রিং 1 এর যে এলিমেন্টটা আছে এই যে এ অ্যাড্রেসে, সেই এলিমেন্টটাকে এল এর ভিতরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা কি করলাম, সেইটাকে আবার হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন ইন্ডেক্স আছে সেইখানে পাঠিয়ে দিলাম, তাই তো। সো এটা করার পরে আমাদের হচ্ছে কি হয়ে গেল, মুভ এল কমা এসআই, তার মানে সোর্স ইন্ডেক্স থেকে আমাদের ভ্যালুটা এল এর ভিতরে আসলো। এরপর আমরা কি করলাম, এল এর ভিতরে থাকা ভ্যালুটা আমরা ডেটা ইন্ডেক্স বা ডিআই এর ভিতরে পাস করে দিলাম। ওকে, মুভ এল কমা এসআই, মুভ ডিআই কমা এল। সো এইভাবে আমরা এই কাজটা করে ফেলছি। আফটার দ্যাট আমাদের কি করতেছে, আমাদের এসআই এর মান কই আছে, এসআই এর মান এখনো এইখানে, ডিআই এর মান এখনো এইখানে, এসআই এর মানও এখানে পয়েন্ট করতেছে, ডিআই এর মানও এখানে পয়েন্ট করতেছে। সো আমরা এরপর আমাদের আবার ম্যানুয়ালি কি করতে হয়, ইনক্রিমেন্ট করতে হয়, ইনক্রিমেন্ট এসআই। ইনক্রিমেন্ট এসআই মানে হচ্ছে, যেহেতু আমি পুরাটাকে কপি করব এখানে নিয়ে আসবো, তার মানে ইনক্রিমেন্ট এসআই বললে এসআই এক ঘর কি পরে হচ্ছে পয়েন্ট করবে। ইনক্রিমেন্ট এসআই আবার আমাকে লিখতে হবে হচ্ছে ইনক্রিমেন্ট ডিআই, তাহলে আমাদের যে ডেস্টিনেশন ইন্ডেক্স আছে সেটাও এক ঘর পরে আমাকে পয়েন্ট করবে। এরপরে আবার আমাকে সেম জিনিস লিখতে হবে, মুভ এল কমা এসআই, তখন এসআই এর ইন্ডেক্স হচ্ছে এইটা, এখান থেকে ই আসবে এল এর ভিতরে, তারপরে এই ইটাকে আবার আমরা ডেস্টিনেশন ইন্ডেক্স এইখানে পাঠিয়ে দিব। সো এইভাবে আমরা 5বার করলে আমাদের এই পুরো জিনিসটা আমাদের কপি হয়ে যাবে। বাট এইটা আমরা কি খেয়াল করতেছি, খুবই হচ্ছে টাইম কনজিউমিং অ্যান্ড ভেরি স্লো একটা প্রসেস। হ্যাঁ, এটা আমাদের খুবই স্লো প্রসেস। এইখানের ক্ষেত্রে আমাদের মাল্টিপল একই ইনস্ট্রাকশনকে মাল্টিপল টাইম এক্সিকিউট করা লাগতেছে। সো এইটা কোনোভাবেই সাফিসিয়েন্ট কোনো ওয়ে না। তাহলে সাফিসিয়েন্ট বা ইফিসিয়েন্ট আমাদের ওয়েটা কি? ওকে, সাফিসিয়েন্ট না, আমাদের ইফিসিয়েন্ট ওয়েটা কি এই ক্ষেত্রে? সো ইফিসিয়েন্ট ওয়েটা হচ্ছে, আমরা যখন আমরা স্ট্রিং এর কনসেপ্টে যাচ্ছি, অর্থাৎ স্ট্রিং এর বেশ কিছু অপারেশনস আছে, লাইক এই যে মুভ আমরা বলছি, মুভ না বলে আমরা যদি এখানে মুভস বি বলতাম। ওকে, আমরা এখন হচ্ছে স্ট্রিং এ আমরা কিভাবে ডিল করি সেটা দেখতেছি। হ্যাঁ, যে এই জায়গাতে আমরা দেখলাম যে মুভ করার পরে এল এর মান এখনো এই যে আমাদের ইনক্রিমেন্ট এসআই ডিআই করা লাগতেছে, বাট আমরা যদি মুভ না করে মুভস বি, অর্থাৎ মুভস বি এর কাজও হচ্ছে মুভ স্ট্রিং বাইট। ওকে, এক বাইট স্ট্রিংকে যদি আমরা মুভ করতে চাই তখন আমরা মুভস বি লিখি। এইটা আমাদের এইটাকে কিভাবে রিডিউস করে এই কোডের লাইনগুলোকে। ওকে, সো এটা আমরা একটু দেখবো 1 মিনিট। ওকে, আমরা ক্লিন করে নিলাম। এখন হচ্ছে আমরা দেখবো যে মুভস বি এর সাহায্যে যদি আমরা সেম জিনিসটা করি তাহলে কিভাবে কাজটা হচ্ছে। সো আমরা কি বললাম যে আমাদের সোর্স ইন্ডেক্স, যেটা আমাদের যেখান থেকে আমরা কপি করতেছি সেটাকে আমরা সোর্স বলতেছি। সো সোর্স ইন্ডেক্স অলওয়েজ আমাদের যে স্ট্রিংটা থাকবে সেইটার ইনিশিয়াল যে লোকেশন আছে সেটাকে পয়েন্ট করবে। ডেস্টিনেশন ইন্ডেক্স আমরা যেখানে আমাদের ডেটাটা নিয়ে যেতে চাচ্ছি সেইটার যে মেমোরি অ্যাড্রেস আছে সেটার প্রথমটাকে কি করবে, পয়েন্ট করবে। সো এই জন্য আমরা এখন কি করব, আমরা হচ্ছে যে যেহেতু এখান থেকে এখানে কপি করতে চাচ্ছি, সো আমরা লিখবো হচ্ছে মুভস বি। ঠিক আছে, মুভস বি, এরপর আমরা লিখলাম হচ্ছে এএল কমা এসআই। ওকে, এএল কমা এসআই, এটা লেখার সাথে সাথে আমার কম্পিউটার বুঝবে যে এসআই ইন্ডেক্সে চলে যাও। এসআই হচ্ছে কি একটা পয়েন্টার, এই পয়েন্টারে যাও, এই পয়েন্টারে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে যাও, যে ভ্যালুটা আছে সেটাকে নিয়ে আসো। নিয়ে এসে আমরা কার ভিতরে দিব, জি এই এল এর ভিতরে দিব। তাহলে এল এর ভিতরে কত চলে যাবে, জি চলে যাবে, কারণ এসআই পয়েন্ট করতেছে কই, এই পয়েন্টারটাকে, এই পয়েন্টারের কি আছে, জি আছে, সো এল এর ভিতরে জি চলে যাবে। ফাইন, আফটার দ্যাট কি হবে, ডিআই এর ভিতরে আমরা এখানে লিখবো হচ্ছে যে কি মুভস বি ডিআই কমা এল। তার মানে কি হয়ে গেল, ডিআই এর ভিতরে এল এর এলিমেন্টগুলোকে পাঠিয়ে দাও। এল এর ভিতরে কত ছিল, জি ছিল। সো ডিআই কি, ডিআই হচ্ছে আমাদের এখানে, যে এখানে 100, তার মানে 100 মেমোরি লোকেশনে আমাদের জি কে পাঠিয়ে দিলাম আমরা। ফাইন, আগে আমরা কি করতাম, এই মুভস বি না লেখার আগে মুভ লেখার সময় আমরা কি করতাম, আমরা লিখতাম হচ্ছে ইনক্রিমেন্ট এসআই ইনক্রিমেন্ট ডিআই।
এইটা আর এখানে লেখার কোনো দরকার নেই। যখন আপনি মুভস বি লিখতেছেন, মুভস বি মানে হচ্ছে আপনি কম্পিউটারকে বলতেছেন বা মাইক্রোপ্রসেসরকে বলতেছেন যে আপনি একটা স্ট্রিং নিয়ে অপারেশন করতেছেন, এবং স্ট্রিং নিয়ে অপারেশন করার সময় আপনাকে এই ইনস্ট্রাকশন যখন আপনি লিখবেন তখন আর আপনাকে বারবার এই এসআই এবং ডিআইকে ইনক্রিমেন্ট করতে হয় না, কারণ প্রত্যেকটাই যে প্রথমবার ইনস্ট্রাকশন ফেচ করছেন এসআই এর মান অটোমেটিক এই ইনস্ট্রাকশনটাকে শেষ করার সাথে সাথে অটোমেটিক পরের যে অ্যাড্রেস আছে সেটাতে পয়েন্ট করে ফেলবে। সো পরের অ্যাড্রেস কই, এখন এসআই আমাদের কই পয়েন্ট করবে, এইখানে পয়েন্ট করবে। যখনই এই লাইন এক্সিকিউট হয়ে যাবে এল এর ভিতরে এসআই এর ভিতরে থাকা এলিমেন্টটা চলে আসবে, সাথে সাথে এসআই হচ্ছে আমাদের পরের যে অ্যাড্রেস আছে সেটাতে পয়েন্ট করবে। তারপরে এইখানের ক্ষেত্রে মুভস বি এর ক্ষেত্রে কি হচ্ছে, মুভস বি ডিআই এর ক্ষেত্রে কি হচ্ছে, ডিআই এই লাইন যখনই আমাদের এক্সিকিউট হয়ে যাবে তার মানে কি মুভস বি দেখছে অর্থাৎ স্ট্রিং দেখছে, স্ট্রিং দেখার সাথে সাথে ডিআইটাও চেঞ্জ হয়ে পরবর্তী লোকেশনটাকে কি করবে, পয়েন্ট করে দিবে। তার মানে পরবর্তী লোকেশনে পয়েন্ট করে দেবে। তাহলে আমাদের এখানে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করা লাগতেছে না, ইনক্রিমেন্ট করা লাগতেছে না। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, যে আমরা তো একটা করলাম এভাবে, তাই না, জাস্ট জি কে পাঠিয়ে দিলাম, এখানে জি কে পাঠিয়ে দিলাম, তার মানে ই কে পাঠাইতে গেলে আমাকে আবার সেম ইনস্ট্রাকশন আবার লিখতে হবে না, মুভস বি এ এল কমা এসআই, তারপর হচ্ছে কি মুভস বি ডিআই কমা এল, সেম ইনস্ট্রাকশনসটা আমাকে আবার লিখতে হচ্ছে। এবার এল এর মান কি, এল এর মান হচ্ছে এটা, এটার ভিতরে কত আছে, ই আছে, এটা যাবে কই, এল এর ভিতরে যাবে, গেল। আফটার দ্যাট এইটা যখন হচ্ছে আমাদের এক্সিকিউট হয়ে গেল, এ এস আইটা কি আর এখানে পয়েন্ট করবে না, এ এস আইটা আর এখানে পয়েন্ট করবে না, এস আই পয়েন্ট করবে হচ্ছে এটাতে। এরপরে আমাদের এ লাইনটা এক্সিকিউট হওয়া শুরু করবে, মুভস বি ডিআই কমা এল, অর্থাৎ ডিআই এর যে লোকেশন আছে সেই লোকেশনে এল এর এলিমেন্টটাকে দিয়ে দিব আমরা, ডিআই এর লোকেশন হচ্ছে এটা, এটার ভিতরে আমরা এই এল এর এলিমেন্টটাকে দিয়ে দিলাম। আফটার দ্যাট কি হবে, এই লাইনটা শেষ, আবার কি হয়ে যাবে, ডিআই এর মান ইনক্রিমেন্ট হয়ে যাবে, ডিআই এর মান ইনক্রিমেন্ট হলে ডিআই অটোমেটিক কই পয়েন্ট করবে, এইখানে পয়েন্ট করবে। তার মানে আমরা দুইটা সংখ্যাকে কি করলাম, দুইটা আমাদের এলিমেন্টকে কপি করে ফেললাম। তাহলে দুইটাকে কপি করার জন্য 2 লাইন, তার মানে 5টাকে কপি করতে গেলে 10 লাইন লাগবে, আপনার তো এত টাইম নাই। আপনার যদি বড় একটা কিছুকে কপি করতে হয় তাহলে কি আপনি বড় কিছুর জন্য অত কিছু লিখবেন, অ্যান্সার হচ্ছে না। তাহলে সলিউশন কি, সলিউশন হচ্ছে আমাদের REP অর্থাৎ রিপিট। ওকে, সো এইটা আমাদের এখানে হেল্প করে। জাস্ট আমরা কি করব, আমরা হচ্ছে মুভস বি এল কমা এসআই, আচ্ছা এখানে আরেকটা কাহিনী আছে, একটু পরে বলতেছি। আচ্ছা একটু পরে বলি পুরো জিনিসটা, যে এখানে আমাদের আর একটা পয়েন্টারের কাহিনী আসবে। সো আপাতত ইনিশিয়ালি আমরা হয়তো বা বুঝতে পারছি যে এখানে স্ট্রিং অপারেশনটা আমাদের কিভাবে হেল্প করতেছে। আচ্ছা এই পোর্শনে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা এইভাবে হ্যান্ডেল করি না জিনিসটা। আমরা জাস্ট এর আগে যে এক্সাম্পলটা দেখেছিলাম মুভ, সেটার সাথে সামঞ্জস্য রেখে এই পার্টটা করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা জাস্ট মুভস বি লিখলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে, মুভস বি লিখলে আমাদের হয়ে যায়। মুভস বি লেখা মানে হচ্ছে আমাদের সোর্স থেকে ইন্ডেক্সের ভিতর, আমাদের যে সোর্স ইন্ডেক্স আছে এসআই থেকে ডিআই এর ভিতরে আমাদের এলিমেন্ট কি হয়ে যায়, কপি হয়ে যায়। জাস্ট মুভের সাথে সামঞ্জস্য রেখে এই পার্টটা করা হয়েছে, বাট এই পার্টটা আমাদের এভাবে করতে হয় না। আমরা জাস্ট মুভস বি লিখলে ব্যাক এন্ডে এরকম কাজ হয়ে যায়। সো একবার মুভস বি লেখার সাথে সাথে এসআই যে এখানে পয়েন্ট করতেছে সেই জায়গার যে পয়েন্টেড এলিমেন্ট আছে সেটা ডিআই এ কপি হয়ে যাবে, এবং এসআই এক ঘর ইনক্রিমেন্ট হয়ে যাবে, এবং ডিআইও এক ঘর ইনক্রিমেন্ট হয়ে যাবে। আবার মুভস বি লেখার সাথে সাথে এসআই পরবর্তী যে ঘরে পয়েন্ট করতেছে সেইখানে এলিমেন্টটা ডিআই পরবর্তী যে ঘরে আমাদের পয়েন্ট করতেছিল সেখানে কপি হয়ে যাবে, এবং এসআই ডিআই দুইটা ইনক্রিমেন্ট হয়ে যাবে। ওকে, সো এইভাবে আমাদের বেসিক্যালি কাজটা হয়ে থাকে। ওকে, আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের এখানে বলা আছে এই যে সোর্স ইন্ডেক্স কি, ডেস্টিনেশন ইন্ডেক্স কি, পয়েন্টস টু দ্য সোর্স স্ট্রিং ইন্ডেক্স, স্ট্রিং এর লোকেশন মেমোরিকে এটা পয়েন্ট করে, আর ডেস্টিনেশন ইন্ডেক্স হচ্ছে যেখানে আমরা যাচ্ছি সেটা ডিআই, এসআই এন্ড ডিআই। ওকে ফাইন, এরপরে আমাদের আসা হচ্ছে ডিএফ। ডিএফটা কি, ডিএফটা হচ্ছে আমরা যখন পড়ছিলাম আমরা যে ডেটা ইন্ডেক্স, ডেটা আমাদের যে মেমোরি লেআউটটা ছিল এরকম ছিল, এটা আমাদের যে কোড সেগমেন্ট ছিল এটা আমাদের ডেটা সেগমেন্ট ধরতেছি। ওকে, কারণ ডেটা সেগমেন্টে যেটা হয় সেটা হচ্ছে পয়েন্টারগুলা বা আমাদের এই যে এসআই বলতেছি বা ডিআই বলতেছি, আমরা আপাতত দেখলাম শুধুমাত্র সামনের দিকে যাচ্ছে, তাই না। সো এরকম হইতে পারে যে এটা পিছনের দিকে এক ঘর করে ডিক্রিমেন্ট হইতে হইতে প্রিন্ট করতেছে। সো এটা কিন্তু নর্মাল, আমরা নর্মালি শিখছিলাম যে আমরা ডেটাকে রাখছি, ডেটা রাখার পরে আমরা যদি উপর থেকে প্রিন্ট করতে চাই তার মানে এইখান থেকে আমরা কি করবো, এক ঘর করে সামনের দিকে যাব, এক ঘর করে সামনের দিকে যাব। আমরা যদি এই সাইড থেকে ডেটা রাখি তাহলে এক ঘর করে কি করবো, উপরের দিকে যাবো, এক ঘর করে উপরের দিকে যাবো, অর্থাৎ ডিক্রিমেন্ট করবো, একবার ইনক্রিমেন্ট একবার ডিক্রিমেন্ট। সো ইনক্রিমেন্ট করতেছি না ডিক্রিমেন্ট করতেছি এইটা বোঝানোর জন্য কম্পিউটারকে আমাকে ইনস্ট্রাকশনস দিতে হয়। কিভাবে, এই যে আমাদের একটা ফ্ল্যাগ আছে ডিরেকশন ফ্ল্যাগ, এই ডিরেকশন ফ্ল্যাগটা আমাদের নির্ধারণ করে দেয় আমাদের যে অপারেশনটা আছে বা আমাদের যে এসআই এবং ডিআই এর মান আছে এটা কি ইনক্রিমেন্ট হবে নাকি ডিক্রিমেন্ট হবে। যদি ডিএফ এর ভ্যালু 0 থাকে
যদি ডিএফ এর ভ্যালু 0 থাকে তাহলে আমাদের এসআই এবং ডিআই কি হবে, ইনক্রিমেন্ট অর্ডারে যাবে। ঠিক আছে, যে ডিএফ এর ভ্যালু যদি ডিরেকশন ফ্ল্যাগের ভ্যালু যদি 0 থাকে তাহলে এসআই এর মান আগে যেটাকে পয়েন্ট করতো পরের ওই ইনস্ট্রাকশন কমপ্লিটের পরে পরবর্তীতে পরের লাইন পরের যে মেমোরি অ্যাড্রেস আছে এটাকে পয়েন্ট করবে, আবার ওইটার পরে পরেরটাকে পয়েন্ট করবে। ঠিক আছে, সো এটাই বলতেছে ডিএফ ইকুয়াল 0 মানে কি, স্ট্রিং অপারেশনস প্রসিড ফ্রম লেফট টু রাইট, লেফট থেকে রাইটে যাচ্ছে, মুভিং ইন দ্য ডিরেকশন অফ ইনক্রিজিং মেমোরি অ্যাড্রেস। তার মানে কি, আমরা ইনক্রিজিং অর্ডারে যাচ্ছি যদি আমাদের ডিএফ এর মান 0 হয়। আর যদি ডিএফ এর মান 1 থাকে, ডিএফ এর মান 1 থাকে মানে হচ্ছে আমরা ডিক্রিজিং অর্ডারে যাচ্ছি, অর্থাৎ ডিক্রিজিং ভাবে আমরা কি করতেছি, প্রথমে যদি আমাদের এসআই হচ্ছে এখানে পয়েন্ট করতো, তারপরে পয়েন্ট করবে তার আগেরটাকে, তারপরে পয়েন্ট করবে তার আগেরটাকে, তারপরে পয়েন্ট করবে তার আগেরটাকে, এইরকম কিন্তু বিষয়টা। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে এইভাবে কিন্তু আমরা যে কোনো স্ট্রিংকে রিভার্স প্রিন্ট করতে পারি। ওকে, সো ডিএফ ইকুয়াল 0, ডিএফ ইকুয়াল 1 এগুলো হচ্ছে ম্যাটার করে। সো এইগুলো আমরা হচ্ছে পরবর্তীতে প্রবলেম সলভিং এর সময় দু একটা এক্সাম্পল দেখবো। ওকে ফাইন, এরপরে আমাদের যেটা আছে যে আমাদের যদি কোনো কারণে ডিরেকশন ফ্ল্যাগকে ক্লিয়ার করতে হয় তাহলে আমরা কি করব, এই যে ডিএফ এর মান যে আমরা 0 এখানে লিখতেছি, তাহলে আমি কি কম্পিউটার করে বলে দিব যে ডিএফ ইকুয়াল 0, তারপর আমি কোড শুরু করবো? অ্যান্সার হচ্ছে না। ডিএফ ইকুয়াল 0 লিখলে আপনার কম্পিউটার হচ্ছে কি দিবে, এখানে ইরর দিবে, কারণ ডিএফ ইকুয়াল 0 সে রিকগনাইজই করতে পারবে না, এটা ভ্যালিড কোনো টোকেন না। তার মানে আপনাকে ডিএফ এর মান যদি 0 সেট করতে হয় তাহলে আপনাকে সিএলডি কমান্ডটা দিতে হবে। সিএলডি মানে হচ্ছে ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ। তার মানে সিএলডি দেওয়ার সাথে সাথে আপনার ডিএফ এর মান কত হয়ে যাবে, ডিএফ ইকুয়াল 0 হয়ে যাবে। ডিএফ ইকুয়াল 0 মানে কি, এসআই এবং ডিআই কি হবে, তাহলে আপনার ইনক্রিজিং অর্ডারে যাবে, আগে যেটাকে পয়েন্ট করতো পরের বার তারপরেরটাকে পয়েন্ট করবে, তারপরের বার তারপরেরটাকে পয়েন্ট করবে। আরেকটা আছে এসটিডি, এসটিডি মানে হচ্ছে সেট ডিরেকশন ফ্ল্যাগ, সেট মানে কি 1 আর ক্লিয়ার মানে কি 0। তার মানে এসটিডি যখন থাকবে, এসটিডি থাকা মানে হচ্ছে ডিএফ এর মান 1 করে দেওয়া। সো এসটিডি যখন থাকবে আপনার যে আপনার এসআই আছে এবং ডিআই আছে এরা ডিক্রিজিং অর্ডারে চলে যাবে, অর্থাৎ আগে যেটাতে পয়েন্ট করতো তারপরে ওই লাইন এক্সিকিউটের পরে তার আগেরটাকে, তার আগেরটাকে, তার আগেরটাকে, অর্থাৎ ডিক্রিজিং অর্ডারে চলে যাবে। সো এসটিডি মানে হচ্ছে এসটিডি যখন আপনি লিখবেন তখন আপনার ডিরেকশন ফ্ল্যাগের মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এরপর আমাদের হচ্ছে যে মুভস বি অপারেশনটা এখানে দিয়ে আছে, মুভস বি অপারেশনস, যে আপনি যদি নর্মালি করতে চান তাহলে কি হবে সেটা আমি দেখাইছি। সো এই যে দেখেন, যদি নর্মালি আপনি মুভ করতে যান তাহলে আপনাকে এই যে বারবার হচ্ছে এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের অনেকগুলো ব্যাপার আছে, সো সেইগুলো করা লাগে। ওকে, সো লিয়া কি, লিয়ারটা আমি একটু বুঝাই দিই। লিয়া হচ্ছে আমাদের লোড ইফেক্টিভ অ্যাড্রেস। ওকে, লিয়া হচ্ছে আমাদের কি লোড ইফেক্টিভ অ্যাড্রেস, এটা আমি আপনাদের পড়াইছিলাম যে লোড ইফেক্টিভ অ্যাড্রেস কি, যে আমি স্ট্রিং 1-এ ধরে নেন হচ্ছে যে কোনো কিছু স্টোর করতে চাচ্ছি। ওকে, আচ্ছা এটা আমরা পরে যাচ্ছি, আপাতত এটাতে না যাই, আচ্ছা পরে যাই। সো বিষয়টা হচ্ছে ধরে নেন আপনার মেমোরি হচ্ছে এখানে আছে, মেমোরি এখানে আছে, এটা হচ্ছে আপনার মেমোরি শেড ডেটা সেগমেন্ট পার্ট। এখন ডেটা সেগমেন্ট পার্টে একটা জায়গাতে আমার হচ্ছে আমাদের হচ্ছে একটা ভেরিয়েবল আছে, নাম হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, এক্ষেত্রে স্ট্রিং 1 দিছে, স্ট্রিং 1 ধরে নেন। ঠিক আছে, স্ট্রিং 1। সো আমরা তার নাম জানি, তাই না, তার নাম জানি হচ্ছে কি স্ট্রিং 1, বাট তার মেমোরি অ্যাড্রেস কি আমরা জানি? অ্যান্সার হচ্ছে না, তার মেমোরি অ্যাড্রেস আমরা জানি না। সো এই স্ট্রিং 1-এর যে আমাদের মেমোরি অ্যাড্রেস আছে সেটা কত বিটের, যেহেতু মেমোরিতে আছে তো সেটা হচ্ছে 20 বিটের, তাই না, 20 বিটের। বাট আমার মাইক্রো প্রসেসরে কত বিটের মেমোরি অ্যাড্রেস লাগবে, 16 বিটের। ঠিক আছে, সো এই যে আমরা এই স্ট্রিং 1-এর যে মেমোরি অ্যাড্রেস আছে সেটাকে আমরা কি করতেছি, ইফেক্টিভ অ্যাড্রেসে কনভার্ট করতেছি, কিসের মাধ্যমে, লিয়া। লিয়া মানে হচ্ছে লোড ইফেক্টিভ অ্যাড্রেস। তারপরে আমরা যখন লিখতেছি এসআই কোমা স্ট্রিং 1, তার মানে কি হচ্ছে লোড ইফেক্টিভ অ্যাড্রেস অফ স্ট্রিং 1, এরপরে সেটাকে স্টোর করতেছি কার ভিতরে, এসআই এর ভিতরে, এসআই এর ভিতরে। ওকে, আমরা যদি বলি স্ট্রিং 1 হচ্ছে একটা কিছু আমাদের আছে এবং স্ট্রিং 2 নামক একটা কিছু আছে, এবং আমরা চাচ্ছি স্ট্রিং 1 এর ভিতরে যেটা আছে সেটা স্ট্রিং 2 তে কপি করে রাখতে। ইন দিস কেস আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রিং 1 এর যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেই মেমোরি অ্যাড্রেসটা আমরা এসআই যে পয়েন্টার আছে সেটার ভিতরে স্টোর করব। স্ট্রিং 1 এর মেমোরি অ্যাড্রেসটা এসআই এর ভিতরে স্টোর করব। কিভাবে করব, লিয়া লোড ইফেক্টিভ অ্যাড্রেস, এরপরে লিখবো হচ্ছে এসআই, যে আমরা কোথায় স্টোর করতেছি, এরপরে কই থেকে স্টোর করতেছি, স্ট্রিং 1 এর মেমোরি অ্যাড্রেসটাকে আমরা এখানে স্টোর করতেছি। সো লিয়া এসআই কোমা স্ট্রিং 1, তার মানে স্ট্রিং 1 এর যে মেমোরি অ্যাড্রেস আছে ইফেক্টিভ অ্যাড্রেস হয়ে এসআই এর ভিতরে স্টোর হবে। যদি আমি লিখি আমরা স্ট্রিং 1 এরটা নিলাম, স্ট্রিং 1 এরটা এসআই এর ভিতরে নিলাম, তার মানে স্ট্রিং 2 এরটা আমাদের কার ভিতরে নিব, ডিআই এর ভিতরে নিব, কারণ স্ট্রিং 2 আমরা কপি করতেছি এবং ডিআই মানে হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স। তার মানে স্ট্রিং 2 আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ স্ট্রিং 2 এর যে ইন্ডেক্সটা আছে সেটা আমরা কার ভিতরে নিব, ডিআই এর ভিতরে নিব। কিভাবে নিব, লিয়া ডিআই কমা স্ট্রিং 2, তার মানে স্ট্রিং 2 এর যে ইফেক্টিভ অ্যাড্রেসটা আছে সেটা আমাদের এই ডিআই বা ডেস্টিনেশন ইন্ডেক্সের ভিতরে চলে আসছে। ফাইন, সো এটা হচ্ছে আমাদের লিয়া এসআই অ্যান্ড লিয়া ডিআই এর কাজ। এরপর আমরা কি করলাম, সিএলডি। সিএলডি মানে কি, ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ। ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ মানে কি, ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ মানে হচ্ছে আমাদের ডিএফ এর মান হচ্ছে কত হয়ে যাওয়া, 0 হয়ে যাওয়া। ফাইন, এরপর আমরা কি লিখছি, মুভস বি। মুভস বি লেখা মানে কি ভাই, মুভস বি লেখা মানে হচ্ছে
একবার মুভস বি একটা থাকা মানে হচ্ছে আমাদের যদি এখানে ধরে নিচ্ছি আমাদের এখানে এক্সাম্পলে কি আছে, হ্যালো আছে, ঠিক আছে, স্ট্রিং 1 এর ভিতরে হ্যালো আছে, স্ট্রিং 2 এর ভিতরে সবকিছু ফাঁকা। স্ট্রিং 1 থেকে আমরা স্ট্রিং 2 তে পাঠাবো। স্ট্রিং 1 হচ্ছে আমাদের সোর্স, স্ট্রিং 2 হচ্ছে আমাদের ডেস্টিনেশন। সো আমি যখন একবার মুভস বি লিখবো, মুভস বি লেখা মানে হচ্ছে স্ট্রিং 1 এর এসআই প্রথমে কাকে পয়েন্ট করতেছে, এটাকে পয়েন্ট করতেছে, এইটা আমাদের স্ট্রিং 2 তে চলে যাবে, ঠিক আছে, স্ট্রিং 2 তে কপি হয়ে যাবে। সো আফটার মুভস বি আমাদের সিনারিওটা কেমন হবে, এসআই মুভড রাইট, এই যে এইচটা আমাদের এখানে চলে গেছে, বাকিগুলো কিন্তু ফাঁকা আছে। আমি যদি আরেকবার মুভস বি লিখতাম তখন এই ইটা আমাদের এখানে চলে আসতো। আমি যদি আরেকবার মুভস বি লিখতাম তখন এখানে চলে আসতো। আমি যদি আরেকবার মুভস বি লিখতাম এখানে চলে আসতো, আরেকবার মুভস বি লিখলে এখানে চলে আসতো। ওকে, সো বিষয়টা কিন্তু এইরকম ভাবে এখানে হ্যান্ডেল করা হয়। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে যদি আমরা যাই, আমাদের এখানে কি আছে, হাউ রিপ ওয়ার্কস। এরপরে আমরা আসতেছি রিপ। রিপ মানে কি, রিপ মানে হচ্ছে আমাদের রিপিট। ওকে, রিপিট। এবং রিপিটের সময় আমাদের একটা রেজিস্টার আছে সিএক্স, ঠিক আছে। সিএক্স রেজিস্টারের পূর্ণরূপ হচ্ছে কাউন্ট রেজিস্টার। সিএক্স এর কাজ হচ্ছে কাউন্ট করা। ওকে, সিএক্স এর কাজ হচ্ছে কাউন্ট করা। সো আপনাকে সিএক্স এর ভিতরে একটা ভ্যালু দিয়ে রাখতে হবে। এখানে আপনি এক্স ইউজ করতে পারবেন না, বিএক্স ইউজ করতে পারবেন না, ডিএক্স ইউজ করতে পারবেন না, সিএল ইউজ করতে পারবেন না, সিএইচ ইউজ করতে পারবেন না। আপনাকে স্পেসিফিকভাবে এবং মাস্ট আপনাকে সিএক্স ইউজ করতে হবে যদি আপনি এখানে রেপ ইউজ করতে চান। তাহলে আপনাকে প্রথমে সিএক্স এর ভিতরে কি করতে হবে, একটা ভ্যালু স্টোর করতে হবে। প্রথম স্টেপে কি বলছে, লোড দ্য সিএক্স রেজিস্টার উইথ দ্য নাম্বার অফ আইটারেশনস। যে আপনার যদি হ্যালো লেখা থাকে স্ট্রিং 1 এ এবং স্ট্রিং 2 তে যদি আপনি এটা কপি করতে চান, আপনার এখানে কয়বার হচ্ছে কপি মুভস বিটা লেখা লাগতেছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, অর্থাৎ আপনার এখানে 5টা আইটারেশন লাগতেছে। তাহলে সিএক্স এর ভিতরে আপনি কত দিবেন, 5 দিবেন। আপনি যদি একটা 10 ডিজিটের বা 10টা ক্যারেক্টার আছে এটাকে যদি আপনি কপি করতে চান, তার মানে আপনার সিএক্স এর মান হবে হচ্ছে 10। তাহলে সিএক্স এর ভিতরে আমরা আপাতত মান দিচ্ছি কত, লেটস সে 5 দিচ্ছি। ওকে, তার মানে আমরা প্রথমে কি করলাম, সিএলডি অর্থাৎ ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ অর্থাৎ ডিএফ এর মান কত করে দিলাম, 0। তার মানে কি আমাদের এটা ইনক্রিজিং অর্ডারে থাকবে এসআই এবং ডি এর মান। এরপরে এসআই এবং স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 ইফেক্টিভ অ্যাড্রেসটা স্টোর করলাম, দুইটাতে রাখলাম। এরপর সিএক্স এর ভিতরে কত দিলাম, সিএক্স এর ভিতরে এই কেস অনুযায়ী 6 দিলাম, সিএক্স এর ভিতরে কত দিলাম, 6। এরপর আমি বলতেছি রিপ মুভস বি, রিপিট মুভস বি। তখন প্রত্যেকবার মুভস বি এখানে একটা করে রিপিটেশন করবে এবং হচ্ছে আমাদের সিএক্স এর ভ্যালু চেক করবে। যখন সিএক্স এর ভ্যালু 0 হয়ে যাবে তখন সে কি করবে, সিএক্স এর ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন সে থেমে যাবে। ওকে, সো প্রথমবার যখন মুভস বি অপারেশনটা এক্সিকিউট হচ্ছে সিএক্স এর মান এক ঘর করে কমতেছে, তারপরের বার হচ্ছে কমতেছে, তারপরের বার হচ্ছে কমতেছে, একটা সময় যে সিএক্স এর মান 0 হয়ে যাবে, যখন 0 হয়ে যাবে তখন আমাদের মুভস বি কাজ করে থেমে দিবে। তাহলে এখানে দেখি যে দেখেন যখন আইটারেশন 1 এ সিএক্স ইকুয়াল 6 কপি বাইট 1 এসআই প্লাস কপি আমাদের কি হয়ে গেছে, এই যে এখানে যদি হ্যালো থাকতো তার মানে এই হ্যালোর এইচটা কপি হয়ে গেছে। এরপরে আমাদের কি হয়ে গেছে, এসআই ঠিক তার পরেরটাকে পয়েন্ট করতেছে আর ডিআই তার পরেরটাকে পয়েন্ট করতেছে। ওকে, আইটারেশন 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, সিএক্স এর মান 6 থেকে এখন কত হয়ে গেল, 5 হয়ে গেল। তারপরে আমাদের কি হয়ে যাচ্ছে, এই যে আমাদের এসআই পয়েন্ট করতেছিল এখানে, ডিআই এখানে, তার মানে এসআই এর মানটা ডিআই এ চলে আসলো, ইতে চলে আসলো। এখন এসআই কি হয়ে যাবে, প্লাস প্লাস ডিআই প্লাস প্লাস, এসআই প্লাস প্লাস হয়ে যাবে, মানে এসআই এখন পয়েন্ট করবে এইখানে, ডিআই এখন পয়েন্ট করবে হচ্ছে এইখানে। তারপরে কি হবে, এখানে এল চলে আসবে, তারপরে আমাদের সিএক্স এর মান 4 হয়ে গেল, এল যখন চলে আসছে, তারপরে আমাদের এইভাবে করে আমাদের ইটারেশনসগুলো চলতেছে। যখন আমাদের সিএক্স এর মান 0 হয়ে যাচ্ছে, এই যে সিএক্স এর মান যখন 1 হইলো, আফটার দ্যাট এই ইটারেশনের পরে যখন সিএক্স এর মান 0 হয়ে যাচ্ছে তখন আমাদের এখানে আর কোনো কাজ হবে না, অর্থাৎ সিএক্স এর মানের উপরে আমাদের রিপ মুভস বি এইটা কিন্তু কাজ করতেছে। অর্থাৎ রিপ অলওয়েজ কি করে, আমার সিএক্স এর ভ্যালুকে চেক করে। সিএক্স এর ভ্যালু যদি কোনো নন জিরো নাম্বার থাকে তখন সে কাজ করে, আদারওয়াইজ সে কাজ করে না। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এখানকার ফান্ডামেন্টাল জিনিসটা। ফাইন, সো এই হচ্ছে আমাদের টোটাল মোটামুটি একটা ওভারভিউ। নেক্সট ক্লাসে আমরা আরও কয়েকটা অপারেশন সম্পর্কে জানবো। আশা করতেছি যে মুভস বি বা মুভ স্ট্রিং বি এইটা আমি বুঝাইতে পারছি। সো এখানে আরেকটা টার্ম চলে আসে মুভস বি এর সাথে। মুভস বি মানে আমি কি বললাম, মুভ স্ট্রিং বাইট। বাইট মানে কি, ওয়ান বাইট মানে হচ্ছে আমাদের এখানে 8 বিট, তাই না। আর আরেকটা ইনস্ট্রাকশন আছে মুভস ডাব্লিউ। মুভস ডাব্লিউ মানে হচ্ছে মুভ স্ট্রিং ওয়ার্ড। ওয়ার্ড মানে কি, ওয়ান ওয়ার্ড মানে কি, ওয়ান ওয়ার্ড মানে 2 বাইট, 2 বাইট মানে কি 16 বিট। সো এটা আমি হচ্ছে শুরুর দিকে বলছিলাম যে ওয়ার্ড মানে কি। সো আমরা যদি 16 বিটের কোনো কিছু একবারে যদি আমরা কপি বা রিমুভ বা যে কোনো অপারেশন করতে চাই তখন আমরা মুভস ডাব্লিউ ইউজ করব। যদি আমরা 8 বিট বা 1 বাইটের কোনো কিছু নিয়ে কাজ করতে চাই তখন আমরা মুভস বি ইউজ করব। সো এই হচ্ছে আমাদের মুভ ইনস্ট্রাকশন সম্পর্কে ইন্ট্রোডাক্টরি পার্ট। পরবর্তী ক্লাসে আমরা আদার্স যেই রকম যে ফাংশনালিটিসগুলো আছে এগুলো সম্পর্কে জানবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।